সূর্যের প্রণাম করলে শিরকের মতো গোনা হবে। এই কাজটা আমাদের অনুরোধ থাকলো, আমরা মানব না। জোরে বলুন নারায়ে তাকবীর। কোথায় চলেছি জানেন? হযরতে সুমাইয়াকে বলেছে লাত উজ্জার জয় বলো, বলেছে না? বলেন, আপনারাই বলেন, হাত উঁচা করে কথা বলেন। বলেছে। হযরতে সুমাইয়ার কাছে আমার নবী মোহাম্মদ ছিলেন, সাহাবীরা ছিলেন, লোক লস্কর ছিল, গাড়ি ঘোড়া ছিল, কেউ নাই। ছিল কে? ইমানের পরীক্ষায় জিততে না পারলে জান্নাত পাওয়া যাবে না। হযরত সুমাইয়া কান্না যেন 1400 বছর পরে আজও ভেসে আসে। সুমাইয়া চিৎকার করে বলেছিলেন, আমারে মাফ করো, আমারে ক্ষমা করো, আল্লাহ পাকের জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে চাই। এই বাঁচার কারণে জীবন দিয়ে দিয়েছে, কিন্তু কখনো বাতিলের কাছে লাত উজ্জার জয় বলে নাই। বলেছে। শুধু মণ্ডলী, বিনম্রভাবে বলি, পুলিশ যে পোশাক পরে, মহিলা পুরুষ কিন্তু ওই রঙেরই পোশাক পরে, কিন্তু ওটা কি করে? সবটা আমাকেই বলতে হবে, আপনি কিছুই বলবেন না? ভাজা মাছ উল্টে খেতে জানেন না? সব বুঝেন, কিন্তু এখানে বলবেন না। ভাইজান, পুলিশের মহিলা পুরুষ পুলিশের পোশাক আলাদা আছে না নাই? পুলিশের লোকেরা যদি এই রকম মৌলবীর পোশাক গায়ে দিয়ে নামে, আপনি ভয় করবেন? জোরে বল, ভয় করবেন? দেখতে বাঘের মতো যদি সাজানো বাঘ হয়, কোনো লাভ হবে? তাহলে যেখানে যেমন পোশাক দরকার সেই পোশাক পরতে হবে। মহিলারা, আপনি অবাক হবেন, এখনো মুসলমান মরে নাই। ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। সব মুসলমানই বেঈমান না, সব মুসলমানই মুনাফিক না, সব ইয়াজিদ মার্কা মুসলমান নয়। মুসলমানদের মধ্যেও তাওহীদ মার্কা মুসলমান আছে ইনশাআল্লাহ। দেখে নাও, কর্ণাটকে একটা মহিলা, আমাদের দেশের আরএসএস সংগঠনটার আমরা শ্রদ্ধা করি, দেশকে ভালোবাসে তারাও, আমরাও, কিন্তু তাদের দীর্ঘদিনের একটা পরিকল্পনা ইসলাম বিরোধিতা। শুধু ইসলাম বিরোধিতা তারা করে না, খ্রিস্টান বিরোধিতাও করে। খ্রিস্টান বিরোধিতা শুধু করে না, তারা আদিবাসী দলিত বিরোধিতাও করে। অতএব আরএসএস সংগঠনটা নিজেদেরকেই বড় মনে করে আর সবকে ছোট মনে করে। সেজন্য সব জায়গায় দলিতদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে তাদের কারবার। এটা কেন করেছে? আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই, এটা কেন করেছে? জানার ইচ্ছা আছে? যারা আছে, কেন আরএসএস আমাদের বিরোধিতা করে? ওপেন আমি আপনাদের বলতে চাই সই সত্য ইতিহাসটা। বলবো? টাইম আছে ইনশাআল্লাহ? আরে, আমার নিরাপত্তার দায়িত্ব আল্লাহর হাতে, আপনারে চিন্তা করতে হবে না। কার হাতে? জোরে বলে, কার হাতে? আমি হক কথা মৃত্যুর আগ অবধি বলে যাব। যদি আমাকে দাঁড়িয়ে গুলি করা হয় তাও বলবো ইনশাআল্লাহ। জোরে বলুন নারে তাকবীর। মোর তো একদিন হবেই হবে ইনশাআল্লাহ। ফলে আপনারা বুঝতে পারেননি তো এটা কেন আমাদের দেশ। মাওলানা, আমি 5 মিনিট বেশি বলবো? আছে, আমি 15 মিনিটই শেষ করব, কারণ এটা মাদ্রাসা জলসা তো, এটা এখানে একটা টেনশন আলাদা আছে। সবটাই বলে দিই, এই আরএসএস কাজটা কেন করছে? আমরা এই দেশে 650 বছর ছিলাম। 650 বছর, ভালো করে বুঝেন, এটা আপনাদের কাজে লাগবে। 650 বছর এদেশ রাজত্ব করতে গিয়ে আমাদের হিন্দু মুসলমানের ফাটল ধরিয়ে দিয়ে ব্রিটিশরা এই দেশে আমাদেরকে হিন্দু মুসলমান করে করে 200 বছর রাজত্ব করেছে। এটা ঐতিহাসিকভাবে সত্য। এটা ভারতবর্ষের বিশিষ্ট ঐতিহাসিকরা বলেছেন। হঠাৎ করে 1857 সাল, কি বললাম জোরে বলুন? মুখস্থ করেন, 15 মিনিটে আমি এই কথাগুলি বলবো। আমি যা বলবো তা শুনবেন। 1757 আপনার পলাশিতে স্বাধীনতা অস্তমিত হয়েছে। এই 100 বছর দেশের আজাদি আন্দোলন চলেছে। 1857 সাল পর্যন্ত আজাদি আন্দোলন করেছে ভারতবর্ষের বড় বড় আলেমরা। কি বললাম জোরে বলেন? সব আলেমরা নেতৃত্ব দিয়েছে। এই 100 বছরে আলেমরা যা রক্ত দিয়েছে,
এই রক্তের ঋণ ভারতের জনগণ কতদিন শোধ করতে পারবে না আল্লাহই জানে। আমি তা বলবো না কতদিন পারবে না আমি জানি না। 100 বছর পার হয়ে গেল, আমরা দেশের স্বাধীনতা আনতে পারলাম না। তাহলে কি করা যায়? হিন্দু মুসলমান সকল নেতারা বুঝলেন যে এই রকম আলাদা আলাদা থাকলে দেশের স্বাধীনতা আনা যাবে না। তাহলে কি করতে হবে? আমাদের এক হতে হবে। বলুন আলহামদুলিল্লাহ। আপনারা একটা আলেমের নাম শুনেছেন, মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী, এসব এদের তো নাম শুনেছেন। মৌলানা মাহমুদুল হাসান। আমার হাতে সময় নাই, আমি সব আপনাদের খুলে খুলে বলে দিতে পারবো ইনশাআল্লাহ। তো এবার কি হলো, আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী, তিনি এবং মৌলানা মোহাম্মদ আলী মিলে তারা চিন্তা করলো যে এইভাবে হিন্দু মুসলমান ভাগ করে আমাদের বোকা বানাচ্ছে, এটা আর হতে দেওয়া হবে না। সেজন্য তারা একটা খিলাফত আন্দোলন আমাদের দেশে হয়েছিল, আপনারা সবাই জানেন। সেই খিলাফত আন্দোলনে মুসলমানদের নেতৃত্ব দিয়েছেন মৌলানা মোহাম্মদ আলী। আর জাতির হিন্দু ভাইদের নয়, জাতীয় কংগ্রেস থেকে নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী। সাল হচ্ছে 1920 সাল। কি বললাম জোরে বলেন? 1919 হলো 1920। 1920 সালে হলো বয়কট আন্দোলন, অসহযোগ। জাতির জনক মহাত্মা গান্ধী আর মৌলানা মোহাম্মদ আলী সারা দেশ এই টুপি মাথায় দিয়ে বুঝিয়ে বেড়ালেন, হিন্দু মুসলমান আমরা নই, আমরা ভারতবাসী, আমরা সবাই এক, যার যা ধর্ম করব, কিন্তু বেঈমান ব্রিটিশ বেনিয়াকে ভারত থেকে তাড়াবই, এই প্রত্যয় নিয়ে মহাত্মা গান্ধী আর মৌলানা মোহাম্মদ আলী সারা দেশ তলপিয়ে বেড়ালেন। দেশের হিন্দু মুসলমান এক হয়ে গেল, আলহামদুলিল্লাহ বলে। এই প্রথম 1920 সালে হিন্দু মুসলমান এক হয়ে রাস্তায় নামলো, সারা ভারতবর্ষ ঐক্যবদ্ধ হয়ে গেল এবং ইউনাইটেড হয়ে গেল। সেই সময় ব্রিটিশ দেখলো আমরা যে হিন্দু মুসলমানের ফাঁদ দিয়েছিলাম, এই মহাত্মা গান্ধী আর এই মৌলানা মোহাম্মদ আলী সেটা নষ্ট করে দিল। ঐক্যবদ্ধ হয়ে গেল, অসহযোগ আন্দোলন শেষ হয়ে যাচ্ছে। এই ব্রিটিশদের পরিকল্পনা হলো লন্ডনে, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন মুসলমানদের শেষ খেলাফত 1924 সালে কামাল আতাতুর্ক ধ্বংস করে দিয়েছিল, মনে আছে? সেদিন বলেছিল হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আমার বন্ধুরা, কেউ যদি আজান নিষিদ্ধ করে, কেউ যদি নামাজ নিষিদ্ধ করে, কেউ যদি বোরখা হিজাব নিষিদ্ধ করে, আপনি বলেন মুসলমানদের ইমানের পক্ষে সেটা মানা সম্ভব হবে কি? হবে? কামাল আতাতুর্কের বিরুদ্ধে সাক্ষ্য দিতে গিয়ে সাধারণ মুসলমান, সংসদের এমপি মুসলমান আজান দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুরস্কের কামাল পাশা বেঈমান, ব্রিটিশদের দালাল, সে বলেছিল যে তুমি আজান যে দিলে, তুমি জানো না আজান নিষিদ্ধ? বলেছে তোমার হুকুম কি মানি তো আল্লাহর হুকুম। বলে এই আল্লাহর হুকুম মানতে গিয়ে কি হবে জানো? তোমাকে এখন গুলি করে মারা হবে। আমি সেটার প্রস্তুত হয়ে এসেছি। আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমি কিচ্ছু করতে পারিনি, তোমার নামের আওয়াজ আমি মিটাতে দেইনি। জোরে বলুন নারে তাকবীর। সেই আন্দোলন আমরা জানি 1924 সাল। আমার বন্ধু, আমার ভাইয়েরা, যখন আন্দোলন সাকসেস হচ্ছে, আন্দোলন সফল হচ্ছে, বুঝছেন সফল হয়ে যাচ্ছে, তখন ব্রিটিশদের এক গভর্নর লন্ডনে মিটিং করে ভারতে এলো। শুনছেন? এসে বলল কি জানেন? একজন, আমি নাম বলবো না, নাম বললে খারাপ দেখাবে, অত ছোট লোক আমি নই। আপনি বাবরি মসজিদটা ভেঙে গুড়িয়ে দিলেন, আপনি ছোট লোক বলে। একটা বাবরি গুড়িয়ে মসজিদ শেষ হবে? জোরে বলো শেষ হবে? একটা মহিলাকে আক্রমণ করে হিজাব শেষ হবে? জোরে বলো হবে? এটা আপনি বলে করেছেন, আমরা করব না, এটা আমাদের চরিত্র নয়। সম্মানিত সুধী মণ্ডলী, ভালো করে একটু বুঝবেন। একজন হিন্দু লিডারকে ডাকলেন, কানে কানে বললেন মুসলমানের সাথ দিয়ে দিলে, তাও আবার মৌলবি। টুপিওয়ালাকে সবাই এমনি সালাম করে, পিছনে গিয়ে বলে মালের সাথে আমি নাই, ওপরে সালাম।
সামনে ভিতরে অন্তরে সালাম থাকলে এই অবস্থাটা আজকে আমাদের হতো না। তাহলে কি হবে? তখন উনি ডেকে মিটিং করে দিল্লিতে বললেন যে তোমরা কি ভারতের আসল ইতিহাস জানো? মুসলমানের পিছে ছুটছো মৌলানা মোহাম্মদ আলীর পিছনে, গান্ধী তোমাদেরকে ভুল রাস্তায় নিয়ে যাচ্ছে। এই দেশে এত মুসলমান টুপিওয়ালা ছিল না, মুসলমানরা এসে জোর করে তোমাদেরকে মুসলমান করেছে, তোমাদের মন্দিরগুলি মসজিদ করে নিয়েছে। বরঞ্চ তোমাদের কাজ হচ্ছে হিন্দু ধর্ম প্রচার করা, আর মুসলমান যারা হিন্দু থেকে মুসলমান হয়েছে তাদের মুসলমানে বাদ দিয়ে হিন্দুতে ফিরিয়ে আনা। সেই দিনে শুরু হয়ে গেল অন্য লড়াই, আলহামদুলিল্লাহ। এবার আমি আপনাদেরকে বলবো, ইংরেজ রাজনীতিটা শেষ করে দিল, তারপরে দেশে সংগঠন তৈরি হয়ে গেল। মহাত্মা গান্ধীরেও কেউ মানে না, মৌলানা আবুল কালাম আজাদকেও মানে না। শুদ্ধি আন্দোলন শুনেছেন আপনারা? সেই ইতিহাস তো এখন বলার আর সময় নেই। শুদ্ধি আন্দোলন কারে বলে? শেষ করতে করতে আমি বলবো, শুদ্ধি আন্দোলনের পরে এলো সাম্প্রদায়িক রাজনীতি। 1927 সাল, আমি 47 সালে শেষ করে দিব। 1927 সাল, সেই সালে আপনারা জানেন সাম্প্রদায়িক হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে দিল ব্রিটিশরা, ভুল বুঝাবুঝি করে। 500 দাঙ্গা হলো। এরপরে আওয়াজ উঠল দেশ ভাগের। মোহাম্মদ আলী জিন্না আমাদের কোনো উপকার করেনি, ওর সাথে আমাদের কোনো সাথ নেই। সেই সময় একজন মৌলানা এলো, তেনারা চিন্তা করলেন যে কি করে ভারতবর্ষে ইসলামকে দাঁড় করানো যায়, ইসলাম সম্পর্কে ভুল বার্তা চলে এসেছে। সেই দিন জাতির নেতৃত্ব দিচ্ছিলেন মোহাম্মদ কাসেম নানতুবি রহমতুল্লাহ। তাদেরও জেলখানায় নিয়ে গেল। আমার হাতে সময় কম। 1900 মৌলানা হুসাইন আহমদ মাদানী এবং জমিয়তে ওলামা তৈরি হলো। 1954 সালে, শুনছেন, 1954 সালে আমাদের দেশের প্রজাতন্ত্র, দেশের সংবিধান, স্বাধীনতা তৈরি হলো। সেই সময়ে মৌলানা হুসাইন আহমদ মাদানী বলেছিলেন দেশ ভাগ চাই না, দেশ এক ছিল, দেশ এক থাকবে। এবং তিনি মুসলিম লীগ রাজনীতি যারা করেন, সেদিন হুসাইন আহমদ মাদানীকে অনেক গালিগালাজ দিয়েছিলেন। তিনি দূর থেকে দেখেছিলেন দেশের মানুষের সামনে সাম্প্রদায়িক রাজনীতি নামিয়ে ব্রিটিশ যা শেষ করতে চাইছে, এটা আমার রক্ত দিয়ে শোধ করব ইনশাআল্লাহ। 1954 সাল আপনার জানা নাই, মুসলমান তুমি জানো না। ভারত সরকার, তদানীন্তন ভারত সরকার বুঝেছিলেন মৌলানা হুসাইন আহমদ মাদানী পাকিস্তানে যায়নি, দেশ ভাগ চাইনি, আলেম ওলামাদের নিয়ে দেশের পক্ষে কথা বলেছে। প্রথম এই লোকটাকে ভারত থেকে সম্মান জানানো উচিত। 1954 সাল ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মৌলানা হুসাইন আহমদ মাদানীর নামে একটা সম্মাননা পুরস্কার ঘোষণা করলেন। যেই পুরস্কার নেওয়ার জন্য মানুষেরা পাগল থাকে, ঘুষ দেয়, ঘুষ বুঝেন, দলীয়করণ হয়। সেই পুরস্কারটার নাম পদ্ম বিভূষণ। 1954 সালে তারা দেওয়ার কথা হলো, প্রধানমন্ত্রীর অফিস তারে জানালো। আমি অবাক হয়ে যাই, কি নেতা তুমি, কবরে চলে গেছো, আল্লাহর সান্নিধ্যে দোয়া করো ভারতের মুসলমানদের জন্য। আপনারা জানলে খুশি হবেন, যোগ্য আলেমদের চরিত্র কারে বলে? মৌলানা হুসাইন আহমদ মাদানী। তিনি বললেন ভারত সরকারকে বিনয়ের সাথে, আমরা সম্মান নেওয়ার জন্য কোনো কাজ করি না, সম্মানটা দেয় আমার আল্লাহ, আর আমরা পদ্মবিভূষণ দিতে চাইছেন এটা আমি নিতে পারবো না, কারণ আমার বাপ দাদা, আমার পূর্বপুরুষ, আমাদের জাতিসত্তা এটা রীতিনীতির বিরুদ্ধে। ভাইজান, আমি শেষ করতে যাওয়ার আগে আমি শুধু আপনাদের কাছে একটি বিনীত আবেদন করব যে আজকে আলেমদের অনেক দায়িত্ব আছে, আপনাদেরও অনেক দায়িত্ব আছে দেশ গড়ার ক্ষেত্রে। হিন্দু মুসলমানের হাতকে, ঐক্যবদ্ধ হাতকে মজবুত করতে হবে, বলেন ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ হাতকে মজবুত করা লাগবে। 1912 সালে, ভালো করে শুনুন, 1912 সালে আমাদের দেশে ব্রিটিশদের বিরুদ্ধে সাথে একটা লড়াই হয়। সেই লড়াইটার নাম বলকান যুদ্ধ। এই যুদ্ধে সারা ভারতবর্ষে আলেমরা ঐক্যবদ্ধ হয়ে গেছিলেন এবং আলেমরা কি করেছিলেন জানেন? ব্রিটিশদের জুলুমের কথাটা তুলে ধরেছিলেন। আমি একটা আলেমের নাম বলবো, মৌলানা আবুল কালাম আজাদ। আমাদের বদরে আলম বলে 5 মিনিট ইংরেজি বলবে, কেন
5 মিনিট বলবে কেন, 5 ঘন্টা বলবে, সারা দিন জমিন চলে যাবে। মুসলমানের ছেলে মৌলবী ইংরেজি বলবে, তোমাকে দেখিয়ে দেব, ইঞ্জিনিয়ার হবে দেখিয়ে দেব, মহাকাশ গবেষক হবে দেখিয়ে দেব। আলেমরাই পারে জাতিকে সৎ নেতৃত্ব দিতে। 1912 সাল মৌলানা আবুল কালাম আজাদ একটা পত্রিকা শুরু করলেন, তার নাম আল হিলাল। আজও দেখে নেবে, তাতে ব্রিটিশের বিরুদ্ধে মানুষকে তাতালেন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাশাল বেদি। শোনেন নাই, এ আমার জাতি সত্তা, এ আমার কবি। আপনারা জানেন, বিদ্বেষী প্রচার করার জন্য মৌলানা মোহাম্মদ আলী কলকাতা হতে একটা পত্রিকা চালালেন, তার নাম কমরেড। আপনাদের একজন গুরুত্বপূর্ণ আলেম হাতে সময় নাই, মৌলানা জাফর থানেশ্বরী, মনে আছে? তিনি একটা পত্রিকা চালু করলেন, তার নাম জমিদার। সেই পত্রিকায় প্রকাশের ফলে 5 জন আলেমকে অ্যারেস্ট করা হলো। তার নাম মৌলানা শওকত আলী, মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা হযরত মোহানি, যিনি স্বাধীনতার দাবি করেছিলেন, হযরতে মৌলানা মোহানি, তাকেও অ্যারেস্ট করা হলো। অতএব আমরা বলতে চাই, দেশ গঠনে আমাদের বিরাট ভূমিকা ছিল। ব্যবসা বাণিজ্যে, শিক্ষা, সর্বত্র মুসলমানরা এদেশকে ঢেলে দিয়েছে। এদেশের বিরুদ্ধে মুসলমানরা কোনোদিন ছিল না, আজও নয়। আরে শেষ এক মিথ্যা অপপ্রচার করছে, রুখে দাঁড়াতে হবে, বলুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সেই কাজ শুরু হয়েছে কর্ণাটকে। কর্ণাটকে একটা কলেজে একটা মহিলা যাবে। একটা মেয়ে যখন বড় হয়, তার যখন বয়স হয়, তখন তার শরম আসে, তখন তার লজ্জা আসে। অতএব সে পর্দা করে, পুশিদা করে। আপনারা সবাই জানেন, মেয়েটি ঢুকছে, গেটে প্রথম বাধা দিয়েছে। গেট থেকে পালিয়ে এসেছে স্কুটি করে। আরএসএসের ছেলেরা পিছন থেকে গৈরিক পতাকা দিয়ে তাড়া করেছে। আমি আরএসএসের নেতাদের বলতে চাই, এ দিয়ে কি আপনাদের সম্মান বাড়বে? একটা অসহায় সংখ্যালঘু মুসলমান মেয়ে লেখাপড়া শিখছে, ও যখন ওকে আটকাতে যাচ্ছে, দেখছে আমার কোনো পথ নাই, তখন দুটা করে বলেছে আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এগিয়ে চলে গেছে। এ হচ্ছে আমার রণাঙ্গনা নারী, এ হচ্ছে আমার বাঘিনী নারী, ইসলামের ঐতিহ্য বহন করা নারী। শহীদ হয়ে যাব, কিন্তু বাতিলের কাছে মাথা নোয়াবো না ইনশাআল্লাহ। তাদের মাস্টাররা এসেছে, অন্যরা এসে নিয়ে গেছে। আমি আপনাদের বলতে চাই, আমার বন্ধু, আমার ভাইয়েরা, মানুষ যখন ওকে সাক্ষাৎকার নিচ্ছে, ওকে বলছে তোমার ভয় লাগলো না? তোমার ক্যারিয়ার কি হবে? পেছন থেকে তাড়া করছে, তোমার ভয় লাগলো না? ও আমার যুবকেরা, ও আমার তরুণেরা, শোনো আমার ভাইয়েরা। মুস্কান বলে আমার ভয় লাগেনি। আমি মৌলানা বদরুলের মতো মৌলানা আরো অনেক কাছে শুনেছি, তারা বলেছে যখন তোমাকে কেউ ভয় দেখাতে আসবে, তুমি বলবে আল্লাহু আকবার। আমি মনে করেছিলাম ফেরাউনকে আল্লাহ রক্ষা কবল থেকে, নমরুদের কবল থেকে আল্লাহ ইব্রাহিম মুসারে রক্ষা করেছে। আমি মনে করেছিলাম আমার এই দুর্দিনেও আমার আল্লাহ রক্ষা করবে। ইসলামের পক্ষে দাঁড়ালে মান সম্মান কমে না বাড়ে? আরো জোরে। মুস্কান খানকে কর্ণাটক পুলিশ পুরস্কৃত করেছে। জমিয়তে ওলামায়ে হিন্দের সিংহ শার্দুল নেতা, সর্বভারতীয় নেতা, প্রথম তিনি বলেছেন মাহমুদ মাদানি, আমি 5 লক্ষ টাকা বীর সাহসী মহিলাকে দান করলাম। দিয়েও দিয়েছে। সেজন্য সেই মহিলার দুনিয়া সাক্ষাৎকার নিতে যাচ্ছে, তাকে বলছে তুমি কি বোরখার পক্ষে থাকবে? ও বলেছে সুপ্রিম কোর্টকে বিশ্বাস করি, আদালতকে বিশ্বাস করি, লড়াই চালিয়ে যাব যতদিন পর্যন্ত আমি আমার অধিকার না পাবো ইনশাআল্লাহ।